সেভেন আইল্যান্ড খুব ভালোই ছিল। এখন আমরা যাচ্ছি, ওয়েদারটাও ভালো ছিল। তো এখন আমরা যাচ্ছি এখানে লোকাল সাইট সিন করতে কিছু, এমেরাল্ড পুল, হট স্প্রিং, তারপর এটিভি, আরও টুকটাক কিছু জিনিসপত্র আছে। তো এই জাস্ট আমরা স্টার্ট করলাম এখন 8:30। ল্যান্ডের ট্রান্সপোর্টটা অনেকটা বেশি আজকে, জলে মানে সমুদ্র দিয়ে যাওয়ার কথাও নেই, মানে এই ক্রাবি এই আইল্যান্ডের মধ্যেই পুরোটা। তো দেখি আপনাদের বাকিটা দেখাচ্ছি তারপর। সো আমাদের ফার্স্ট স্টপ আজকে হট স্প্রিং ওয়াটারফল। এখানে আমরা এখন জাস্ট এন্ট্রি করছি, কিছুটা হেঁটে এখান থেকে যেতে হবে 300 মিটার্স মতো। Không, còn đi cứ lùm mua nữa. Không là nó rơi rồi đó. তো আমরা হট স্প্রিং থেকে এই জাস্ট বেরিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আবার চলে এলাম হচ্ছে এমারেল্ড পুল। এটা খুব সুন্দর একটা সুইমিং পুল টাইপের, পুরো নেচার একদম জঙ্গলের মধ্যে। তো সেটা একটু এক্সপ্লোর করব। এখানে আরেকটা পুল আছে যেখানে সুইমিং অ্যালাউ না, বাট গিয়ে দেখা যেতে পারে। এই হচ্ছে সামনেটা। তো এখান থেকে আমাদের এন্ট্রি হচ্ছে, এখন এন্ট্রি করে তারপর আমরা যাবো। লেখা আছে ওয়েলকাম টু এমারেল্ড পুল। এটা হচ্ছে এন্ট্রির গেট। তাহলে কিছু বলতে চাও? এই ভালোই লাগছে বেশ জায়গাটা, কিন্তু আগেরটা একটু ডিফিকাল্ট ছিল। মানে যাদের ব্লাড প্রেশার রয়েছে তারা অতক্ষণ ওখানে সুইমিং করতে পারবে না, অনেকেরই ওখানে শরীরটা খারাপ হয়েছিল। মানে 45 to 50 ডিগ্রি টেম্পারেচার জলের, এত দূর জলে মানে যদি মোটামুটি 15-20 মিনিটের বেশি থাকা হয় তাহলেই একটু শ্বাসকষ্ট, হালকা উঠে একটু মাথা ঝিমঝিম করবে, এইগুলো হবে। এবং অনেকের হয়েওছে আমাদের সাথে। তো আমি অতক্ষণ ছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো, উঠে আমারও একটু মনে হচ্ছে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, কারণ কি এতটা গরম জল, গরমভাবে অতক্ষণ ছিলাম। বাট হ্যাঁ, তারপর এখন খুব রিল্যাক্সিং লাগবে এটা। তো ডেফিনেটলি মানে ক্রাবি এলে ডেফিনেটলি এই সাইট সিনের মধ্যে এটা ট্রাই করার কথা আমি রেকমেন্ড। জল একদম কাঁচের মতো পরিষ্কার, এখানে মনে হচ্ছে এখানেই ঝাঁপ দিয়ে দিই। কিন্তু হ্যাঁ, এখানে পুরো বড় বড় করে লেখা আছে নো সুইমিং, সো ইয়া উই ক্যান নট সুইম। Is a 1,400 meter. When we walk in the 800 meter, if you need to walk back on 1,400, this is the exit. Okay? এইদিকে হেঁটে গেলে 1000 মিটার মতো, এইদিকে হেঁটে গেলে বলছে নাকি 800 মিটার। তো এটা একটা শর্টকাট হয়তো, তো এটাই আপাতত নিচ্ছি। তো আজকে আমাদের গাড়িতে যে গ্রুপটাতে খুব ছোট্ট, এনারা দুজন আছেন, আমি একজন সিঙ্গেল, আমরা দুজন আছি, আর আরেকটা অস্ট্রেলিয়ান ভদ্রলোক আর থাইল্যান্ডের একজন মহিলা আছেন পেছনে। তো তারা আসছে। তো আমরা যাই, আবার পুলে গিয়ে শ্যুট করছি নেক্সটটা। চলো এটা দিয়ে যাই।
হ্যাঁ আমি দেখেই হাঁটছি। দুর্দান্ত জায়গা। ফুলটা দূর থেকে দেখা যাচ্ছে, জাস্ট মনে হচ্ছে ব্যাগটা রেখেই ঝাঁপ দিই আর কি। ক্যামেরায় কালার কতটা প্রপার আসবে আমি জানি না, বাট দুর্দান্ত। তো এই হলো গিয়ে এমেরাল্ড পুল। জলের কালার দেখতে পাচ্ছেন সবাই, একদম ন্যাচারাল জল আসছে এরকম পাথরের ওপর দিয়ে, এরকম কালার জলের। এবার নামবো। সায়নী অ্যাজ ইউজুয়াল ভয় পাচ্ছে, বাট আমি আগে নামি। না ভালোই গভীর আছে। স্লিপারি আছে। এই হলো এমেরাল্ড পুল, খুব সুন্দর ঠান্ডা জল। সায়নী এখনো কোথা দিয়ে নামবে খুঁজছে সেই জায়গাটা। আমি চারপাশটা দেখিয়ে দিই একটু। এরকম পরিষ্কার জল পুরো। ওরকম একটা হট স্প্রিং থেকে ঘুরে আসার পরে এই ঠান্ডা জলটা খুব ভালো লাগছে। আর নিচে পুরো বালি, একদম পাহাড়ের মধ্যে যেরকম কোনো জায়গায় সুইমিং পুল হলে ছোট্ট করে ন্যাচারাল, ঠিক একদম সেরকম। নিচে বালি, পাথর রয়েছে, মোটামুটি ভালোই ডিপ। কি হলো, নেমে যাও সায়নী? নামবে না? দ্বীপের থেকে বেশি এখানে পেছল অনেক বেশি, মানে পাহাড়গুলোতে খুবই বেশি। মানে আমি লিটারলি দাঁড়াতে পারছি না, এখানে এত পেছল। छोड़ दो भैया। আমরা এসছি এখন অ্যাডভেঞ্চার ট্যুরিং ভেহিকেল একটু ট্রাই করবো। তো এরকম একটা সেন্টারে এসেছি যেখানে এখন সব নাম ফামগুলো লিখিয়ে বুকিং করে এখান থেকে এবার ভেতরে যাবো।
বাঁদিকে হচ্ছে পেছনের ব্রেক, এইখানে হচ্ছে গিয়ার ট্রাক্টরের মতো, আর এইটা হচ্ছে অ্যাক্সেলারেটর। মানে এটা হালকা ছেড়ে দিলে গাড়ি থেমে যাবে।